হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর 3 কোশ্চেন্স এই টেক্সটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলছে হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস। এখানে হি বলতে রাজার কথা বলা হয়েছে, যারা প্রথম পার্টটা দেখেছো নিশ্চয়ই জানবে। তো বলছে হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন রাজা দুটো বেড বা দুটো গর্ত খুঁড়লেন, দ্য কিং স্টপড, রাজা থেমে গেলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, এবং তার প্রশ্নগুলোর আবারও পুনরাবৃত্তি করলেন, মানে প্রশ্নগুলো আবারও জিজ্ঞেস করলেন। দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, সাধুটি আবারও কোনো উত্তর দিল না। বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়ালেন, ফর দ্য স্পেড, কোদালটা নেওয়ার জন্য, অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট এ হোয়াইল, এখন আপনি কিছুটা বিশ্রাম করুন, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবং আমাকে একটু কাজ করতে দিন। বাট কিন্তু দ্য কিং ডিড নট গিভ হিম দ্য স্পেড, রাজা তাকে কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করেছিল, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছেদের পিছনে। অ্যান্ড দ্য কিং অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড, এবং রাজা অবশেষে কোদালটা গাঁথলেন ইন্টু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে, অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো উত্তর নাই দিতে পারেন, টেল মি সো, আমাকে সেটা বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, তখন সাধু বললেন, হিয়ার কামস সামওয়ান রানিং, কেউ একজন এখানে ছুটে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলুন দেখি তো এটা কে। দ্য কিং টার্নড রাউন্ড, রাজা পিছনে ঘুরলেন, অ্যান্ড স, এবং দেখলেন, এ বিয়ার্ডেড ম্যান, একজন দাড়িওয়ালা মানুষকে, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসতে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, মানুষটি তার হাত দুটোকে চেপে রেখেছিল, এগেনস্ট হিজ স্টম্যাক, তার পেটের ওপর। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, এবং রক্ত ঝরছিল, ফ্রম আন্ডার দেম, সেগুলোর নিচে থেকে, অর্থাৎ পেটের ওপর দুটো হাত দিয়ে চেপে রেখেছিলেন, এবং সেই হাত দুটোর নিচে থেকে রক্ত ঝরছিল। হোয়েন হি রিচড দ্য কিং, যখন তিনি রাজার কাছে পৌঁছলেন, অর্থাৎ ওই মানুষটি যখন রাজার কাছে পৌঁছলেন, হি ফেল ফেন্টিং, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অন দ্য গ্রাউন্ড, মাটির ওপর। মোর্নিং, মানে গোঙাচ্ছিলেন, ফিবলি, দুর্বলভাবে। দ্য কিং অ্যান্ড দ্য হারমিট, রাজা এবং সাধু, আনফেসেন্ড দ্য ম্যানস ক্লোথিং, মানুষটির পোশাক আনফেসেন্ড করলেন, মানে খুলে দিলেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, একটা বিরাট ক্ষত ছিল, ইন হিজ স্টম্যাক, তার পেটে। উন্ড মানে ক্ষত, আর স্টম্যাক মানে পেট। দ্য কিং ওয়াজড ইট, রাজা এটাকে পরিষ্কার করে দিলেন, অ্যাজ বেস্ট অ্যাজ কুড, যতটা ভালো তিনি পারতেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে বেঁধে দিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়েল, এবং একটা তোয়ালে দিয়ে, দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের কাছে ছিল, মানে ওই সাধুর কাছে ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত ঝরা বন্ধ হলো না। অ্যান্ড দ্য কিং এগেইন অ্যান্ড এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ, এবং রাজা বারবার ওই ব্যান্ডেজটা খোলা পড়া করতে লাগলেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা উষ্ণ রক্তে সিক্ত হয়ে যাচ্ছিল। অ্যান্ড ওয়াশড, এবং ধুয়ে দিচ্ছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এবং ওই ক্ষতটা পুনরায় আবার বেঁধে দিচ্ছিলেন। হোয়েন অ্যাট লাস্ট, যখন অবশেষে, দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, রক্ত ঝরা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটির জ্ঞান ফিরল, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং পান করার জন্য কিছু চাইলেন। দ্য কিং ব্রট ফ্রেশ ওয়াটার, রাজা টাটকা জল আনলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং এটা তাকে দিলেন। মিন হোয়াইল, এর মধ্যেই, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছিল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং জায়গাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সো দ্য কিং, সুতরাং রাজা, উইথ দ্য হারমিট সেলফ, সাধুটির সাহায্যে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, ওই আহত মানুষটিকে নিয়ে গেলেন, ইন্টু দ্য হার্ট, কুঁড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম, এবং তাকে শুইয়ে দিলেন, অন দ্য বেড, বিছানার ওপর। লাইং অন দ্য বেড, বিছানার ওপর শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, মানুষটি তার চোখ বন্ধ করলেন, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেলেন। বাট কিন্তু দ্য কিং ওয়াজ সো টায়ার্ড, রাজা এতই ক্লান্ত হয়ে গিয়েছিলেন, উইথ হিজ ওয়াক, তার হাঁটাহাঁটিতে, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক, এবং কাজ করে, হি হ্যাড ডান, যেটা তিনি করেছিলেন, দ্যাট হি ক্রাউজড ডাউন, যে তিনি গুটিসুটি হয়ে শুয়ে পড়লেন, অন দ্য থ্রেশোল্ড, চৌকাঠে, থ্রেশোল্ড মানে চৌকাঠ, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং তিনিও ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে, দ্যাট, যে, হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, গ্রীষ্মের স্বল্প রাত্রি জুড়ে। আমরা জানি গ্রীষ্মকালের দিন বড় হয় এবং রাত ছোট হয়, তো সেটাই এখানে বলেছে। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালে জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তিনি অনেক দেরি করে মনে করতে পারলেন, হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় ছিলেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান, অথবা ওই অদ্ভুত দাড়িওয়ালা মানুষটা কে,
লাইং অন দ্য বেড, যে বিছানার ওপর শুয়েছিল, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, এবং গভীরভাবে তাকিয়েছিল, অ্যাট হিম, তার দিকে, উইথ শাইনিং আইজ, উজ্জ্বল চোখে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা মানুষটা বলল, ইন এ উইক ভয়েস, একটা দুর্বল কণ্ঠস্বরে। হোয়েন হি স, যখন সে দেখল, দ্যাট, যে, দ্য কিং ওয়াজ অ্যাওয়েক, রাজা জেগে উঠেছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকিয়ে রয়েছে। আই ডু নট নো ইউ, আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং আপনাকে ক্ষমা করার কিছু নেই, সেড দ্য কিং, রাজা বললেন। এরপর লোকটি বলল, ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর, যে প্রতিজ্ঞা করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ, নিজেই প্রতিশোধ নেবে, অন ইউ, আপনার ওপর, বিকজ, কারণ, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গন অ্যালোন, আপনি একাই গিয়েছিলেন, টু সি দ্য হারমিট, সাধুর সাথে দেখা করতে, অ্যান্ড আই রিজলভড, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করার, অন ইউর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে। বাট, কিন্তু, দ্য ডে পাস্ট, দিন কেটে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরলেন না। সো আই কেম আউট, সুতরাং আমি বেরিয়ে এলাম, ফ্রম মাই অ্যাম্বুস, আমার লুকোনোর জায়গা থেকে, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন, এবং আমি মুখোমুখি হলাম, ইউর বডিগার্ড, আপনার দেহরক্ষীর। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা আমাকে চিনে ফেললো, অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়ে গেলাম, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু রক্তক্ষরণ হয়ে মারা যেতে পারতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার ক্ষতটা বেঁধে না দিতেন। আই উইশড টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, এবং আপনি আমার জীবন রক্ষা করলেন। নাও ইফ আই লিভ, এখন যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং যদি আপনি এটা চান, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য ভৃত্য হিসেবে, অ্যান্ড উইল বিড মাই সানস, এবং আমার ছেলেদেরকেও বলবো, টু ডু দ্য সেম, একই কাজ করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য কিং ওয়াজ ভেরি গ্ল্যাড, রাজা খুব খুশি হলেন, টু হ্যাভ মেড পিস, শান্তি স্থাপন করে, উইথ হিজ এনিমি, তার শত্রুর সাথে, সো ইজিলি, এতটা সহজভাবে, অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম, এবং তাকে অর্জন করে, ফর এ ফ্রেন্ড, একজন বন্ধু হিসেবে। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, বাট সেড, বরং বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার চাকরদের পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজের চিকিৎসককে, টু অ্যাটেন্ড হিম, তার দেখাশোনা করতে, অ্যান্ড প্রমিসড, এবং কথা দিলেন, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার। হ্যাভিং টেকেন লিভ, বিদায় নিয়ে, অব দ্য উন্ডেড ম্যান, ওই আহত মানুষটির থেকে, দ্য কিং ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ, রাজা বারান্দায় চলে গেলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং চারপাশে সাধুটিকে খুঁজলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড, তিনি চাইলেন, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ, মানে প্রার্থনা করতে, অ্যান্ড অ্যান্সার, একটা উত্তর, টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো তিনি রেখেছিলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সাধুটি বাইরে ছিল, অন হিজ নিজ, তার হাঁটুর ওপর বসে, সোয়িং সিডস, বীজ বপন করছিলেন, ইন দ্য বেডস, সেই গর্তগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাগ, যেগুলো খোঁড়া হয়েছিল, দ্য ডে বিফোর, আগের দিন। দ্য কিং অ্যাপ্রোচড হিম, রাজা তার কাছে গেলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য, আই প্রে ইউ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, টু অ্যান্সার মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর দেওয়ার। ওয়াইস ম্যান, জ্ঞানী ব্যক্তি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, সেড দ্য হারমিট, তখন সাধুটি বলল, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইতিমধ্যেই আপনি উত্তর পেয়ে গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও তার সরু পায়ের ওপর বসেছিলেন, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য কিং, এবং রাজার দিকে তাকিয়েছিলেন, হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। হাউ অ্যান্সার্ড, কীভাবে উত্তর পেলাম। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন। আস্কড দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন। ডু ইউ নট সি, আপনি কি বুঝতে পারছেন না। রিপ্লাইড দ্য হারমিট, সাধুটি উত্তর দিল, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি আপনি আমার দুর্বলতাকে দয়া না করতেন, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং যদি আমার জন্য ওই গর্তগুলো খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, বরং আপনার পথে যদি চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্ট ইউ, ওই মানুষটি আপনাকে আক্রমণ করত, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনি অনুশোচনা করতেন, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে না থাকার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওয়াজ, ছিল, হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন আপনি গর্তগুলো খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার ভালো করা, ওয়াজ, ছিল, ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই মানুষটা আমাদের কাছে ছুটে এসেছিল,
দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল, হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি তাকে পরিচর্যা করছিলেন। ফর, কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার ক্ষতটা বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইড, সে মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস, শান্তি স্থাপন না করেই, উইথ ইউ, আপনার সাথে। সো, সুতরাং, হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি তার জন্য যা করলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেটা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, শুধুমাত্র একটাই সময় আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যেটি গুরুত্বপূর্ণ। সেটা কি? নাও, মানে এখন, অর্থাৎ বর্তমান। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিকজ, কারণ, ইট ইজ দ্য অনলি টাইম, এটাই একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কাছে কোনো ক্ষমতা থাকে। অর্থাৎ অতীত যা পেরিয়ে গেছে সেটার উপর আমাদের এখনো হাত নেই, এবং ভবিষ্যতে কী হতে চলেছে সেটাও আমরা জানি না। সেই কারণে বর্তমানে আমাদের কাছে যখন ক্ষমতা আছে, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দ্য মোস্ট নেসেসারি ম্যান, সবচেয়ে প্রয়োজনীয় মানুষ, ইজ, হয়, হি, মানে সে, উইথ হুম ইউ আর, যার সাথে আপনি আছেন। ফর নো ম্যান নোজ, কারণ কোনো মানুষই জানে না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, সে কখনো আর কারোর সাথে লেনদেন করতে পারবে কি না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, টু ডু হিম গুড, তার ভালো করা। বিকজ, কারণ, ফর দ্যাট পারপাস, সেই উদ্দেশ্যে, অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন্টু দিস লাইফ, একাকী মানুষকে এই জীবনে পাঠানো হয়েছে। তাহলে টেক্সটের শুরুতে আমরা যে তিনটে প্রশ্ন পেয়েছিলাম, সেই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমরা টেক্সটের শেষে এসে পেয়ে গেলাম। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? বর্তমানকাল, যে সময় আমরা বর্তমানে রয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, বর্তমানকালে আমাদের সাথে যে আছে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? বর্তমানে আমাদের সাথে যে মানুষটি আছে তার ভালো করা, সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো এখানেই টেক্সটটা শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।